ভারতের সীমান্ত এলাকায় ফের রহস্যময় আলুর গতিবিধি ঘিরে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। কলকাতা এবং গঙ্গাসাগর, এরপর এবার উত্তর ২৪ পরগনার হাসনাবাদে রাতের আকাশে দেখা গেছে একাধিক রহস্যময় আলো। জানিয়ে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য। সন্দেহ করা হয়েছে এগুলি বাংলাদেশের দিক থেকে আসা ড্রোনই। ভারতে এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনা হাসনাবাদের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হলেন স্থানীয় বাসিন্দারা। রাতের নিস্তব্ধতা ভেঙে আকাশে দেখা গেছে একাধিক রহস্যময় আলো, যা কখনো জ্বলছিল আবার কখনো নিভছিল, কিছুক্ষণ পর পর আবার হারিয়েও গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই সেগুলো মিলিয়ে যায়। এই ঘটনা ঘিরে সীমান্ত এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভারতীয় গণমাধ্যম ইটিভি ভারত বলছে, শুক্রবার রাতে হাসনাবাদের কাটাকালি ব্রিজের উপর কয়েকজন যুবক আইপিএল খেলা দেখছিলেন। হঠাৎ তারা আকাশের একটি লাল রহস্যময় আলোর ঝলকানি দেখতে পান। আলোটি জ্বলছিল আর নিভছিল। সন্দেহ হওয়ার পর তারা মোবাইল ফোনে সেটিকে রেকর্ড করে রাখেন। এরপর কিছুক্ষণ পরেই ট্যাংরা, মহেশপুর, বাদামতলা এলাকার আরও দুটি লাল ও সাদা রহস্যময় আলো দেখা যায়। স্থানীয়দের দাবি, এগুলি ড্রোন হতে পারে, আর যদি সত্যি তা হয়, তা হবে অত্যন্ত উদ্বেগের। এই ঘটনাটি খবর দ্রুত বিএসএফ ক্যাম্পে এবং হাসনাবাদ থানায় জানানো হয়েছিল। খবর পেয়ে সীমান্ত রক্ষী বাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় এবং তদন্ত শুরু করে। আগে থেকেই আকাশে আরও রহস্যময় দুটি ড্রোন দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, তিনটি রহস্যময় ড্রোনই ভারতের আকাশে কিছুক্ষণ ঘোরাফেরা করার পর তা অদৃশ্য হয়ে যায়। বিএসএফ এবং পুলিশ যৌথভাবে এই ঘটনা তদন্তে নেমেছে। বসিরহাট পুলিশ জেলার সুপার হুসেন মেহেদী রহমান জানিয়েছেন, ড্রোনগুলো বাংলাদেশের দিক থেকে এসেছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং কারা কী উদ্দেশ্যে সেগুলো অপারেট করেছিল তা জানার চেষ্টা চলছে। সম্প্রতি কলকাতার হেস্টিংস, কোর্ট উইলিয়ামস এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালের উপরেও রহস্যময় ড্রোনের গতিবিধি লক্ষ্য করা গিয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে মৌসুমি বটখলি, ফ্রেজারগঞ্জ উপকূলে রাতের আকাশে একই ধরনের রহস্যের আলো দেখা যায়, যা নিয়ে ঘিরে হয়েছে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। ঠিক তার দুদিনের মাথায় এবার ভারত বাংলাদেশের সীমান্ত এলাকায় এই ড্রোন আতঙ্ক বারবার একই ধরনের ঘটনা ঘটায়। সীমান্ত এলাকার বাসিন্দারা ভীষণভাবে উদ্বিগ্ন। ইটিভি ভারতের প্রতিবেদনে বলা হয়েছে, বসুরহাটের রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান খালাম মণ্ডল এই ঘটনার অত্যন্ত উদ্বেগের বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, শুক্রবার রাতে কাটাকালি ব্রিজে বসে আইপিএল খেলা দেখছিল কয়েকজন যুবক। তখন এই রহস্যের ড্রোনগুলো দেখতে পান তারা। তার ধারণা, এই ড্রোনগুলো বাংলাদেশ থেকে এসেছিল। ঘটনার কথা জানতে পেরে রাতেই আমি পুলিশকে ঘটনাস্থলে জানাই এবং পুলিশ ঘটনাস্থলে আসে, বিএসএফও আসে। তিনটি আলুর গতিবিধি লক্ষ্য করা গিয়েছিল। এগুলো ভারতের আকাশে ঘুরপাক খাওয়ার পর আবারও চলে যায় বাংলাদেশের দিকে। তবে এগুলো আদৌ ড্রোন কিনা এখনো নিশ্চিত করতে পারেনি ভারতীয় কোনো গণমাধ্যম। কোনো রকম তদন্ত ছাড়াই চটকদারভাবে জুড়ে দিয়েছে বাংলাদেশের নাম। অনেকটা গোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে। যদিও বাংলাদেশ বারবার জানিয়েছে ভারতকে এসব অভিযোগ ডাহা মিথ্যা, এমন কোনো প্রমাণ ভিত্তি বাস্তবতা নেই। ভারত বরাবরই প্রমাণ করে তারা অযথায় মানুষকে হয়রানি করে বা আন্তর্জাতিক বিভিন্ন খেলায় তারা বারবার হেরেছে, যেমন হেরেছে পাকিস্তানের সাথে।